সম্মানিত হাজিরিন, আপনারা আমাদের মাহফিলে সুন্দরভাবে মাহফিল করতে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শুরু হবে। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এনাদুল্লাহ আব্বাসী সাহেবের বয়ান কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বয়ান শুরু করে দিবেন? জি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জোনপুর কোন জায়গায়? ইন্ডিয়ানি ঐতিহ্যবাহী জোনপুর বাড়ি কোথায়? হযরত সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি আব্বাসী মসজিদ হাফিজিয়া মাদ্রাসার 39তম বাংলাদেশ বাৎসরিক ওয়াজ মাহফিলের এখন নারায়ণগঞ্জ। হ্যাঁ দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কি পড়ান এখানে? কোন ফ্যাকাল্টি রাখতে দিলেন? দ্বিতীয় অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সারা বই যাই আমাদের প্রাণের কৃতি সন্তান আমরা সারা বই দিই। সিলেট সিটি কর্পোরেশনের রহমান ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মুশাররফকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাইক দেন। এই সঞ্চালক সাহেব, আমি তো যেতে পারবো না, পরে আটকা পড়ে যাবো তো। এটা খুব এটা খুলে খুলে বলেন বলেন কে কে আসন গ্রহণ করবে বলেন। আপনারা রাখিয়া সারা হরিল কেন করতে পারতেন? সারা হরিল তো إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم
خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد جيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها تسليما اللهم وعلى آل سيدنا اللهم ধরে রাখছে, ছেড়ে দিন, আচ্ছা ইকো হবে না, হ্যাঁ আওয়াজটা আরো ছাড়বে, সফট হবে। সভাপতির নাম কি? मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा চিফ গেস্টকে আসলে मुहम्मदुन रसूलुल्लाह सल्लु अलैहि व आलिहि। हज़रत सैयद शाह रहमतुल्लाह হাফিজিয়া মাদ্রাসার আজকের ৩৯তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী সংস্কৃতির বিকাশে যারা প্রচণ্ড শ্রম ও মেহনত দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে পরিচ্ছন্ন রেখেছে, আমার অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে
১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের এখানে পৌঁছেছি 1 ঘন্টা হয়ে গেছে। আর আজকের দিনে সবচেয়ে বড় দায়িত্ব জুমআর নামাজ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। এই মাঠে প্রতি বছর ঈদের জামাত 2টা হয়, কিন্তু জুমআর নামাজ আমি জানি না এটাই প্রথম কিনা। না আগেও জুমার নামাজ পড়ছেন আপনারা? মাহফিলে? ও মাহফিলে হয়। আচ্ছা আচ্ছা, আপনারা সেই দুপুর থেকে এসেছেন, ধৈর্যের সাথে বসেছেন। আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরাতুল আহজাব থেকে 70 এবং 71 দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহজাগতিক কল্যাণ ও পরজাগতিক মুক্তির জন্য কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। কোনো ভূমিকায় যাচ্ছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। মাইকটা আরো ক্লিন করতে হবে। বাম পাশের আওয়াজ একটা আসছে, ওটা বন্ধ করো। দূরের হর্নটা বন্ধ করো। না এটা না, দূরে কোনো হর্ন আছে, ওটা কানে লাগে। সম্মানিত সুধী, যে ভাইরা দাঁড়িয়ে আছেন, পিছনে তো জায়গা আছে, একটু বসতে পারেন তো, আল্লাহর হস্তে বসে যান, কিংবা যেখানে আছেন ওখানেই বসেন। আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে। আসলে তারা বসতে লজ্জা পায়, দাঁড়িয়ে থাকে। আমরা বসতে বলি না। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। সম্মানিত সুধী, আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 70 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মাদের ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান লা ইওজাজা ফীহি ওয়ালা ইনহিরাফ, কাওলাম মুস্তাকিমা, এবং তোমরা সদা সত্য কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই। সত্য কথা, হক কথা, তা সুস্পষ্টভাবে বলো। সুবহানাল্লাহ। কয়টা হুকুম করছেন? জোরে বলতে, জোরে মাতো। দুটো নির্দেশ।
নির্দেশটি কাফির মুশরিককে করেন নাই, ইমানদারদেরকে করেছেন। বান্দার যদি দুটো কাজ করে, আল্লাহর দুটো হুকুম মানে, আল্লাহ বান্দার জন্য দুটো কাজ করে দিবেন। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত নেক আমলকে সংশোধন করে দিবেন, কবুল করে নিবেন, নেক আমল করার তৌফিক দিবেন, আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দুইটা নির্দেশ মানব, আল্লাহ আমাদেরকে দুইটা কাজ করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে এখানে বিষয়টা দ্বিপাক্ষিক, এক পক্ষে মালিক, আরেক পক্ষে গোলামরা। ঠিক না? এক পক্ষে মালিক। না খেয়ে আসছেন, আমিও তো না খেয়ে আসছি, দুপুরে তো খাই নাই। শক্তি টুক্তি নাই না? স্লোগান দিয়া সব ভলিউম খরচ করছেন। বিষয়টা দ্বিপাক্ষিক। সেটা কি? আমরা যদি আল্লাহকে ভয় করি আর হক কথা বলি, তা আল্লাহ আমাদেরকে বেহেশতে যাওয়ার জন্য যতটুকু নেক আমল আছে তা কবুল করার ব্যবস্থা নিজে করবেন। ইসলাহ, ইউসলিহ লাকুম আ'মালাকুম। ইসলাহ মানে কি? ঠিক করা। কি করা? সংশোধন করা। কি করা? এই যে মাইকটা নষ্ট হয়ে গেল, এখন এটা ঠিক করতে হবে, ঠিক না? আল্লাহ বলেন তোমাদের আমলগুলোকে কবুল করার জন্য ঠিক হতে হবে, ওই ঠিক করার দায়িত্ব আমি নিজে নিয়ে নেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব কবিরা সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহ পাক বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ। সুবহানাল্লাহি বিহামদিহি। কথাগুলো কার? আর জোরে বলতে হবে কার? নির্দেশ কয়টা? এক, আল্লাহকে ভয় করো। দুই, সত্য কথা বলো। ঠিক কিনা? এই আয়াতের ফজিলত বর্ণনা করতে যে ইমামে কুরতুবী তাফসির কুরতুবীতে আর ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে একটি হাদিস এনেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যোহরে। আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে যোহরের নামাজ পড়লেন মসজিদ নববীতে। সালামের পর আমাদের দিকে ঘুরে বসলেন, হাতের ইশারায় আমাদেরকে বসতে বললেন। আমরা বসে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা। ওরে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন, আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র ভয় করবে আল্লাহকে। আর যখনই আমারানি আন আমুরাকুন্না আন তাত্তাকিনাল্লাহ ওয়া তাকুলনা কাওলান সাদীদা, অতঃপর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মহিলা সাহাবীগণ যারা ছিলেন তাদের সামনে আসলেন। পর্দার আড়াল থেকে বললেন, মহিলারা, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর সত্য কথা বলবে। তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য কথা বলার নির্দেশ দেন। মিথ্যা, ব্যবসায় মিথ্যা, সমাজ সেবা তাতেও মিথ্যা, রাজনীতিতে সবচেয়ে বড় মিথ্যা।
ঠিক কিনা? দুটো জিনিসের অভাব। কয়টি জিনিসের? একটা, চাল্লার ভয় নাই আমাদের মধ্যে, আর সত্যের চর্চা নাই। ইউটিউবার তুমিও বোক্কা। সম্মানিত সুধী, তাহলে নির্দেশ কয়টা? আল্লাহকে ভয় করা, সত্য কথা বলা। সূরা আহজাবের এই 70 আর 71 নাম্বার আয়াতের ফজিলত কত বেশি, আমি আরেকটা হাদিস শোনাচ্ছি। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت ما قام رسول الله صلى الله عليه وسلم على المنبر إلا سمعته يقول يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। উম্মাত জননী মহিয়সী, গোটা দুনিয়ার নারী জাতির মাথার তাজ, গোটা দুনিয়ার নারী জাতির অহংকার, মাথার মুকুট। আম্মা জান আয়েশা বলেছেন, আমি যখনই আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি খুতবা দেবার জন্য মিম্বরে দাঁড়িয়েছেন, এমন একটা খুতবাও শুনি নাই রাসূলুল্লাহ সেই খুতবায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা এই আয়াতটা পড়েন নাই। এর থেকে বোঝা যায় আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সূরা আহজাবের 70 এবং 71 নাম্বার আয়াতটা হতে পারে আমাদের জীবনের মাইল স্টোন, মাইল ফলক। আমরা যদি এই দুটো আয়াতকে জীবন চলার পথে মূল পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা হুকুম? আমার দিকে তাকান। আল্লাহকে ভয় করার আমল আর হক কথার আমল একসাথে কেন? প্রশ্ন আসে না? দুটো আমল একটি আরেকটির পরিপূরক। তার মানে যার হৃদয়ে আল্লাহর ভয় নাই সে কখনো হক কথা বলতে পারে না, আর যে হক কথা বলে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে নাই সে কখনো হক কথা বলতে পারে না। সে কথা বলার সময় বক্রতাকে গ্রহণ করে, পাশ কাটার চেষ্টা করে, চাকরি বাঁচায়, স্বার্থ রক্ষা করে, কেউ মুরিদ রক্ষা করে, কেউ শ্রোতা রক্ষা করে, কেউ চাকরি রক্ষা করে। সেজন্য আল্লাহকে ভয় করার আমল আর হক কথা বলার আমল পরিপূরক। আল্লাহর ভয় যার নাই সে কোনোদিন হক কথা বলতে পারবে না। সে ওয়াজ করতে পারবে, বয়ান করতে পারবে, কিন্তু কোরআন হাদিসের সব কথা বলতে পারবে না। এটা হচ্ছে আমাদের দেশে তার জন্য 3টা পুরস্কার। কয়টা? পরকালের পুরস্কার হচ্ছে বিনা হিসাবে প্রথম চান্সে জান্নাত। আমরা এতে খুশি না বেজার? কথাগুলো আমি জুমার খুতবায় বলেছি আরবিতে, আলেমরা তো বুঝছেন, বাকিরা কতটুকু বুঝছেন আমি নিজেও বুঝি নাই, বুঝছেন কিনা। তবে আমি যখন আরবিতে খুতবা দেই, এখানে এতগুলো ইউটিউব আছে, তাদের থেকে আলোচনা নিয়ে নেবেন। সম্মানিত সুধী, যে আল্লাহকে ভয় করে মুত্তাকি তার পুরস্কার কয়টা? একটা আখেরাতে, 2টা নগদ দুনিয়ায়। তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য
তৈরি করেছেন, ওয়াদা করেছেন, সেই জান্নাত তার নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, আর সেই জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী। যদি আল্লাহকে মুমিন ভয় করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে, আল্লাহ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। ফার্স্ট চান্স কেন বললাম? যারা উম্মতে মুহাম্মদী ঈমানদার, কাফের মুশরিক না, গুনাহগার, মুত্তাকি না, ওরাও জান্নাতে যাবে, তবে সেকেন্ড চান্সে, আযাবের পর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে বেহেশতে চাই না, সেকেন্ড চান্স। আপনাদের মধ্যে কেউ ভ্রমণ পিপাসু থাকতে পারেন, যে এক সময় তো জান্নাত পাবোই, তাকে একটু জাহান্নামটাও ঘুরে ফিরে দেখলাম, ফেরাউন কারুন কই আছে, আবু জেহেল কই আছে, একটু সাক্ষাৎ করে নিলাম। এইরকম রুচির মানুষ আমার মনে হয় না আছে, থাকার কথা না, কি বলেন? তাহলে আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি ঈমানের সাথে, অবশ্যই আল্লাহ আমাদেরকে ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। এই পুরস্কারটা আখেরাতে। মুত্তাকি যে আল্লাহকে ভয় পায় আর কাউকে ভয় পায় না, দুনিয়াতে আল্লাহ তাকে নগদ দুইটা জিনিস দেন। কটা জিনিস? আর ওই দুইটা জিনিসের পাগল সব মানুষ, শুধু পাগল ছাড়া। বুঝলেন না? আবার বলছি, যে দুইটা জিনিস আল্লাহ মুত্তাকি বান্দাকে দুনিয়াতে নগদ দেন, ওই দুইটা জিনিসের পাগল সব মানুষ, পাগল ছাড়া। বলবো? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তির সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সব মানুষ এই দুইটা জিনিসের পাগল, পাগল ছাড়া, ঠিক না? একটা হচ্ছে সম্মান, আরেকটা হচ্ছে শক্তি। এই যে মানুষ এমপি মন্ত্রী হইতে চায় কেন? এই দুইটা জিনিসের জন্য। সম্মান পায়, গাড়ি বাড়ি বাংলো, ঠিক কিনা? এক একজন মন্ত্রীর সরকারি ভাতা এখন 1 লাখ টাকার উপরে, প্রতিমন্ত্রী 80,000 টাকা, গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, সব জায়গায় ভিআইপি প্রটোকল, সম্মান পায়। শক্তি তো আছেই, ঠিক কিনা? পুলিশ সুপারকে একটা ফোন করলে ফোন কাটার আগে ফোর্স এসে উপস্থিত। শক্তি না? কথা বলেন। রাজনীতিবিদরা একটা ডায়লগ দেয় যে রাজনীতি আমাদের জনসেবা। কি বলে? ওনারা জনসেবার জন্য রাজনীতি করে। আর আমরা দেখি রাজনীতির নামে বাংলাদেশে আগুন জ্বলে, মানুষ হত্যা করা হয়, জুলুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়। আর আমার বাঙালির রক্তে পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করা হয়। এটি রাজনীতি। এটা প্যাট নীতি, এটা ব্যবসা। সিডিপি বলেছে বিগত 10 বছরে বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা পাচার করছে? এই চোরেরা নিচের তালার চোর না, উপর তালার চোর। সিডিপি কে জিজ্ঞেস করা হয়েছে টাকা চুরি করলো কারা? সিডিপি আর জবাব দেয় না কারা চুরি করছে। চুরি করলো কারা যারা জিজ্ঞেস করছেন ওনারাও জানে চুরি করছে কারা, সিডিপিও জানে চুরি করছে কারা, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজতে কেউ রাজি না, আমি জানি চুরি করছে কারা। যারা জনসেবার নামে রাজনীতি করছে, ব্যবসা করছে,
কোরআন সুন্নাহর নীতি বাদ দিয়া পুঁজিবাদের মাধ্যমে মানুষকে শোষণ করছে, রাজনীতির নামে ভণ্ডামি করছে, তারাই আমার বাংলার মেহনতি জনতার হাড় ভাঙ্গা রক্ত পানি করা পয়সা বিদেশে পাচার করেছে। সেজন্যে দুদক লাগবে না। এই 92,000 কোটি টাকা পাচার করছে যারা, তা ধরতে বাংলাদেশের প্রথম সারির 10 জন ব্যবসায়ীকে ধরে ডিটেনশন দেন। ওরা বড় চোর, ওরা তখন বলে দিবে সাথে আর কোন চোরেরা ছিল, ঠিক কিনা? রাজনীতি এখন কেউ জনসেবার জন্য করে না, করে সম্মান আর শক্তির জন্য। কিন্তু মনে রাখবেন, সম্মান এবং শক্তি এটা নিজে কামাই করার বিষয় না। সম্মান এবং শক্তি আল্লাহ যখন দেন, সেই সম্মান এবং শক্তি কোনোদিন লয় হয় না, ক্ষয় হয় না। হয়? আল্লাহ সম্মান দেন মুত্তাকিকে, শক্তি দেন মুতাওয়াক্কিল, যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শক্তির ক্ষেত্রে 4টা শক্তি খোঁজে। কয়টা? প্রথম হচ্ছে, এটা হচ্ছে 4M। সূত্রটা কি? আরে ভাই, আমি কথা বলছি আপনাদের সাথে, আমি কি কবরস্থানে না মাহফিলে? তা আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট তো দিচ্ছেন না। শক্তি কয়টার জায়গায়? এটা হচ্ছে 4M থিওরি। প্রথম মানুষ শক্তি খুঁজে টাকায়, মানি। 2 নাম্বার শক্তি খুঁজে মাসাল। 3 নাম্বার শক্তি খুঁজে মিডিয়া। 4 নাম্বার শক্তি খুঁজে ম্যান্ডেট। এই হচ্ছে 4M থিওরি। এ 4 শক্তি যার আছে তাকেই পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? পরাশক্তি। এই 4টা যার আছে, এই 4টা সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকার। ওর মানি বেশি, মানি। কেন মানি বেশি তাও বলে দিচ্ছি। দুনিয়ার সবচেয়ে কুখ্যাত চোরগুলো আমেরিকায়। আমি কি ভুল বললাম? মিডিয়া কর্মীরা কান পেতে শুনে রাখো, গোটা আমেরিকা সহ পৃথিবীতে যারা খাদ্যের যোগান দেয়, এই যে আপনার কোকাকোলা, নেসলে, টেসকো, ব্রিটেনে টেসকো বেশি, টেসকো, এই যতগুলো খাদ্য উৎপাদনকারী কোম্পানিও খাদ্য বিতরণ করে, বিশেষ করে আমেরিকায়, তার 1/4 সাপ্লাই দেয় পৃথিবীতে একটা সংস্থা আছে, কারগিল। কি নাম? কারগিল। এটা ইহুদিদের। কাদের? এরা কি করছে? এরা অ্যামাজনের জঙ্গল কেটে হাজার হাজার একর জমি চুরি করে ওখানে গম, তারপরে কোকোলা পাউডার, এগুলো চাষ করছে। আইভরি কোস্ট, সিয়েরা লিওন, আফ্রিকার বিভিন্ন গরিব রাষ্ট্রে মানুষকে ধরে দাস হিসেবে পায়ে শিকল বেঁধে চাষাবাদ করাচ্ছে। খাদ্যগুলো উৎপাদন করে আমেরিকাতে দিচ্ছে, আমেরিকা সাপ্লাই করছে। তো বড় চোরগুলো আমেরিকায় না? পৃথিবীতে অস্ত্র কোম্পানি আছে 100, এর মধ্যে 51টা অস্ত্র কোম্পানি আমেরিকাতে। বড় চোরগুলো কই? এর জন্য আমেরিকার টাকাও বেশি। ওর টাকা রিজার্ভ আছে আমেরিকার এখন $21 ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমেরিকার রিজার্ভ আছে কত? $21 ট্রিলিয়ন। এটা হচ্ছে তার মানি। এটা কি? তারপর হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সব তার হাতে। 3 নাম্বার হচ্ছে মাসাল, সমর শক্তিতে এখনো সে পৃথিবীতে প্রথম। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, পৃথিবীতে অবৈধ মাস্তানির লাইসেন্স দেয় জাতিসংঘ, আর যা জাতিসংঘ হচ্ছে তার দরজায়, তার উঠানে। তো কয়টা আছে তার কাছে শক্তি? মানি,
মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। এই পরাশক্তি গেল আফগানিস্তানে যুদ্ধ করতে মোল্লাদের সাথে। মোল্লাদের কাছে একটাও নাই, মানি নাই, মাসাল নাই, ম্যান্ডেট নাই, মিডিয়া নাই, আছে তাকওয়া। ওই শক্তি কে দেন? 19 বছর যুদ্ধ হয়েছে এই দুনিয়ার। আমাকে যদি বলা হয় হুইচ ইজ দ্য মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, আই সে ইউনাইটেড স্টেট ইজ দ্য মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ আমেরিকা। গেল আফগানিস্তানে 19 বছরে 70,000 তালেবান জীবন দিল। 19 বছরের মাথায় আমেরিকা পরাজিত হইয়া নির্ধারিত তারিখের আগে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পালাইছে। তার যুদ্ধে 19 বছরে ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। আর গনিমতের মাল কি পাইছে তারা? আফগানের মুসলমান অস্ত্র রেখে গেছে আমেরিকা। তার বর্তমান বাজার দাম $86 বিলিয়ন। সুবহানাল্লাহ পাবেন না? তো মোল্লাদের কাছে অ্যাটম নাই, মোল্লাদের কাছে সাবমেরিন নাই, সুপারসনিক নাই, হাইপারসনিক নাই। মোল্লাদের সিনায় ঈমান আছে, তাকওয়া আছে। দুনিয়ার বড় শক্তিকে তারা ধরা শক্তিতে পরিণত করে দিয়েছে। সেজন্যই হাদিস সাক্ষ্য দেয়, মহান আল্লাহকে যারা ভয় করবে পরকালে আল্লাহ তাদের জান্নাত দিবেন, দুনিয়াতে দিবেন সম্মান আর শক্তি। আমরা কি সে সম্মান শক্তি চাই? তাহলে ভয় করব একমাত্র কাকে? প্রাণ খুলে বলেন কাকে? সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো। এবার দ্বিতীয় নির্দেশ বলবো, ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সিধা কথা বলো, হক কথা বলো। আমাদের সমাজে, রাষ্ট্রে আল্লাহর যে দ্বিতীয় হুকুম এটা আমরা পালন করি না। আমরা সব সময় মিথ্যার আশ্রয় নেই, সত্য বলি না। রাজনীতিবিদদের কথা বাদই দিলাম, আমরা আলেম ওলামা পীর মাশায়েখও হক কথাটা বলতে পারি না। কারণ কথা যত সিধা তত অসুবিধা। কথা যত সিধা তত অসুবিধা। এখন মনে করুন আপনি হক কথা বলবেন, আপনি একজন পার্লামেন্ট মেম্বার, সত্য কথা বললে হতে পারে আপনাকে ইমপিচ করা হবে, ঠিক না? মিনিস্টার তার বসের কাছে হক কথা বলতে পারে না, ছোট অফিসার বড় অফিসারের সামনে হক কথা বলতে পারে না। ভয় হচ্ছে যদি চাকরি চলে যায়, পদ যদি নিয়ে নেয়, ইমাম সাহেব চিন্তা করে চাকরি যদি যায়, বক্তা চিন্তা করে শ্রোতা যদি কমে যায়, পীর সাহেব চিন্তা করে মুরিদ যদি যায়। সেজন্য সবাই কথা বলে পিঠ রক্ষা করে, সবাই কথা বলে স্বার্থ রক্ষা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন না, কুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান লাইসা ফিহি ইওজাজ ওয়ালা ইনহিরাফ। কোরআন হাদিসে যে কথা যেভাবে আছে সেই কথা সেভাবে বলো, সদা সত্য কথা বলো। এই নির্দেশ কার? কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর ভয় যার নাই তার পক্ষে এই আমল কোনোদিন সম্ভব হবে না। কথা বুঝতেছেন? এখন আসেন, সত্য কথা বলতে আমরা কি বুঝি? যে সত্যবাদী সে সত্য কথা বলে, যে সত্য কথা বলে সেই সত্যবাদী। কথা বুঝেন নাই? আবার বলছি, যে সত্যবাদী সে সত্য কথা বলে, আর যে সত্য কথা বলে সে সত্যবাদী। এটাকে আমরা বুঝছি? জি না, বুঝি নাই। সেজন্য আমরা কথায় কথায় বলি, লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক সত্য কথা বলে। ভদ্রলোকের ঈমান নাই, সে কোনোদিনও সত্যবাদী হতে পারে। তো সত্যবাদীকে প্রশ্ন আসে না?
কথা বলেন। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হও। খেয়াল করে দেখেন, কোরআন শরীফ বুঝার জন্য কোনোদিন নিজের চেষ্টা সফল হয় না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাগে। সূরা আহজাব আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলার আগে বলেছেন আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহর ভয় ছাড়া সত্য কোনোদিন বলা যায় না। সূরা তাওবাতেও আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, কিন্তু আগে বলেছেন আল্লাহকে ভয় করো, তারপর বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। কারণ আল্লাহর ভয় যার নাই সে সত্যবাদীদের সঙ্গী হয় না, সে সঙ্গী হয় কাফের, মুশরিক, শয়তান, সুদখোর, ঘুষখোর আর মিথ্যাবাদী, দুর্নীতিবাজদের। দোনো জায়গায় আল্লাহর একই নির্দেশ, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। আরেক জায়গায় বলছেন আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া সত্য বলা যায় না, আল্লাহকে ভয় করা ছাড়া সত্যবাদীদের অনুসরণ করা যায় না। কথা বুঝতেছেন? এখন যে সত্য বলে সে সত্যবাদী, আর যে সত্যবাদী সে সত্য বলে। এখন সত্যবাদী কারা? আল্লাহ নিজে সূরা হুজুরাতে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। কারা সত্যবাদী? ভালো করে বুঝেন, ব্যাখ্যা কার? দুনিয়ার কোন মুফাসসিরের ব্যাখ্যা না। সত্যবাদী কারা, সংজ্ঞাটা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পরিপূর্ণ ঈমানদার তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমানের কোন একটা বিষয়কে সন্দেহ করলো না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর যারা জিহাদ করলো আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা জানমাল দিয়ে দুনিয়াতে জিহাদ করলো, আল্লাহ বলেন তারাই আসল সত্যবাদী। তাহলে সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, দুই সত্যবাদী হতে লাগবে ইয়াকিন। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান যে আনলেন সন্দেহ থাকতে পারবে না। সন্দেহ মুক্ত ঈমানটাকেই বলা হয় ইয়াকিন। আপনি আমার দিকে তাকান, আপনাদের যদি অনেক টাইম হয়ে গেছে বিরক্ত হন আমি মুনাজাত করে দিই, আর যদি বলেন না, কথা বুঝতেছেন? তাহলে অবশ্যই যে কথাটি বলছিলাম, সত্যবাদী কারা? ওই যে আপনি বলবেন লোকটা হিন্দু হলে কি হবে, সত্য বলে, সত্যবাদী না। প্রকৃত সত্যবাদী ঈমানদার হতে হবে, আর তার ইয়াকিন হবে, ঈমানটা হবে সন্দেহ মুক্ত। তাহলে সত্যবাদী কারা? যার ঈমান আছে সে সত্যবাদী, যার ইয়াকিন ঠিক সে সত্যবাদী। তিন, ওই ব্যক্তি আল্লাহ দ্বীন কায়েমের জন্য তার জানমালকে উৎসর্গ করবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নির্দেশ তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আমরা কি সত্যবাদীদের সঙ্গী হচ্ছি? কথা বলেন। সত্যবাদীদের সঙ্গী মানে কি? আপনি যাদেরকে নেতা বানাচ্ছেন তারা কি সত্যবাদী? ঈমান আছে? সবার ঈমান আছে? যাদের ঈমান আছে তাদের আকীদা ঠিক আছে? যাদের আকীদা ঠিক আছে, ঈমানও ঠিক, আকীদাও ঠিক, তারা কি আল্লাহর দ্বীন কায়েমের জিহাদ করছে? না কেউ গণতন্ত্র কায়েমে জিহাদ করছে, কেউ পুঁজিবাদ কায়েমে জিহাদ করছে?
মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদ প্রতিষ্ঠার জিহাদ করছে, তাহলে কাদেরকে নেতা বানাচ্ছেন? বাংলাদেশের দুঃখ দুর্দশা, ত্রাস, সহিংসতা, সমস্ত কল্যাণের মূল এটাই। এই দেশে মসজিদ আছে 3 লক্ষের উপর, মাদ্রাসা আছে হাজার হাজার, পীর আছে কত তা শুনলে অবাক হবেন, 1,98,000। কত? এটা কিভাবে পেলাম? আইডি কার্ড বানানোর সময় সরকার ফর্ম পূরণ করাইছে, ফর্মের মধ্যে একটা ঘর ছিল পেশা কি, তখন 1,98,000 লোক লিখছে পীর আলী। এতে সরকার তথ্য পেয়ে গেছে পীর আছে 1,98,000। কথা হচ্ছে যে পীর সাহেব, আসছে, আপনি যান, প্রস্তুতি নেন, আমি আসতেছি। তো কথা বুঝতেছেন? তাহলে যে কথাটা বলছিলাম যে অবশ্যই না আপনারা বুঝতেছেন না, আকাশের উপরে কুয়াশা, নিচে বোঝা যায় না। জি জি, আপনাদের দোয়াতেই তো আসতে পারছি আর এতক্ষণ থাকতে পারছি। শোনেন, কথা শোনেন, তাহলে কথাটা বুঝতেছেন? তাহলে আমরা সাদিকুনদের সঙ্গী হব, ঠিক কিনা? তো যেই পীর সাহেব লেখছে তার পেশা পীর আলী, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? এর মানে আমি বলছি না বাংলাদেশে হক্কানি পীর নাই, আছে হক্কানি পীর, সংখ্যায় এত কম, খুঁজতে দূরবীন লাগবে। তাহলে এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, এত মুরিদ, তারপরও বাংলাদেশে আমরা সফলতা লাভ করলাম না। সমস্যা নেতৃত্বে। নেতা যাদের বানাইছি তারা সাদিকুনদের অন্তর্ভুক্ত না, তারা কাজীবুনদের অন্তর্ভুক্ত। আমরা যেদিন আমাদের নেতৃত্বকে ঠিক করতে পারবো সেদিন আমরা। আপনারা উঠতেছেন কেন? বসো। আমি উঠার আগে উঠার কি হয়ে গেল? মুনাজাত হবে, তারপর মাহফিল চলবে সারা রাত পর্যন্ত, মাহফিল রাত 12টা পর্যন্ত চলবে। তাহলে আমরা আল্লাহর 2টা হুকুম, আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, বুঝলেন? কতক্ষণ? 33-এ বসছি, 2:33-এ, আর ঠিক 2:33-এ আমি মুনাজাত করবো ইনশাল্লাহ। আমরা খুতবা, জুমার নামাজ, বয়ান নিয়ে আল্লাহর রহমতে প্রায় 2 ঘন্টা আপনাদেরকে সময় দিচ্ছি। আগামীতে আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে কখনো আমি চেষ্টা করব রাতে আসা যায় কিনা, যদি আল্লাহ বাঁচায় রাখেন 27 সালের দিকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ রাতে সময় দেওয়ার। কথা বুঝতে পারছেন? জি, যাওয়া লাগবে। তাহলে আল্লাহর নির্দেশ কয়টা? আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, হক কথা বলো। আমরা কি পারবো ইনশাল্লাহ এই 2টা আমল করতে? যদি করতে পারি আমরা আমাদের ইহকালীন জীবনে কল্যাণ লাভ করব, পরকালীন জীবনে মুক্তি লাভ করতে পারবো ইনশাল্লাহ। আমি মুনাজাতের আগে একটু সুযোগ দিচ্ছি। এখানে এতিমখানা আছে, ব্যাগ যাচ্ছে, প্রত্যেকেই যে যা পারেন অন্তত আমার সম্মানের দিকে তাকায়া ভাড়াটা রেখে বাকি টাকাটা দিয়ে দেন ব্যাগে। আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বামে অনেক প্রবাসী আছেন যারা বিশেষ করে লন্ডনে বসবাস করেন। আপনারা যদি এতিমখানার জন্য, হাফিজিয়া মাদ্রাসার জন্য কিছু দিতে চান, বাকিতে হোক নগদে হোক আমাকে বলেন, আমি খাস মুনাজাতে শামিল করে নিব। ইসলাম উদ্দিন লন্ডন প্রবাসী, দীর্ঘকাল তিনি প্রতি বছরই ওয়াজের প্যান্ডেল দেন। তার মৃত বাবা মার জন্য খাস দোয়া চেয়েছে, আপনারা দোয়া করবেন। এই বিশাল প্যান্ডেলটার খরচ এককভাবে ইসলাম উদ্দিন বহন করে। আদনান আমেরিকা, 1000 টাকা মা বাবা লাগে। আচ্ছা, আদনান দিয়েছে 1000, আমেরিকা প্রবাসী। লন্ডন থেকে রুমি লন্ডন প্রবাসিনী 1000 দিয়েছে। আর অনেকে টাকা দিয়েছে নগদ। রুবি 1000 দিয়েছে। আমি সবার জন্য দোয়া করব। আমাদের সভাপতি কিছু বলবেন নাকি?
মানে আমার মেয়র আসছে নাকি? না আসে না? আচ্ছা, চলে গেছে। আবার আমাদের অতিথিরা আছেন তো, দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি জি, আমি কি নাম? দুখু মিয়া, তিনি তার পক্ষ থেকে 5,000 টাকা। সুলতান আহমদ কানাডা প্রবাসী, তার মামা মৃত্যু হয়ে গেছে, জি। মার জন্য 5,000 সুলতান আহমদ কানাডা প্রবাসী, মৃত মায়ের পক্ষ থেকে 5,000 টাকা দেবে। আরো মহিলা 300 টাকা। জি, আরো অনেকেই দিচ্ছে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ফতেপুরের মইনুল দিবেন 1,000 টাকা। কি প্রশ্ন? আপনার পাশের সভাপতি সাহেব 10,000 টাকা। এটা এখন সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশনের 5 নম্বর আমাদের আজকের সভাপতি কয় নম্বর? 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজউদ্দিন আহমদ সাহেব, তিনি 5,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাদ্রাসা কমিটির সদস্যের পক্ষ থেকে তার ছেলে দিয়েছে 5,000 টাকা। সদস্যের নাম কি ছিল? নুর ইসলাম মোল্লা। দেলওয়ার হোসেন শ্রীধরা জি। ফকির গোষ্ঠী এতিমখানা 10,000 আর দেলওয়ার হোসেন, শ্রীধরা ফকির গোষ্ঠী তিনি 10,000 টাকা এতিমখানার জন্য দিবেন। আমেরিকা জি। লন্ডন প্রবাসী সাহেব, তিনি 50,000 টাকা দিবেন, ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুন। আমেরিকা প্রবাসী এই নাম? হিরো মিয়া, উনি অসুস্থ আমেরিকায়। হিরো মিয়া আমেরিকা প্রবাসী, তিনিও 50,000 টাকা দিবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পাশের সভাপতি জি। সাহেব 10,000 টাকা। হ্যাঁ, সভাপতি সাহেব তো বলছে 5,000 বলছেন। 10,000 কাউন্সিলর দিবে 10,000, আল্লাহ কবুল করুক। আসুন আমরা মুনাজাতের আগে একটু সালাত ও সালাম পড়ে নেই, তারপর মুনাজাত করব মহব্বতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান্না নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ খালাকাল উলা বিকামালিহি। আমি স্কুলের টিচার, আমার ছেলেটার জন্য যাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ তাআলা হযরত সৈয়দ শাহ রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার 39তম বার্ষিক মাহফিলে আজকের জুমার নামাজের পরে তোমার হাজার হাজার নেককার বান্দা আর পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জনাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। এত বড় মাহফিলে যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে বিয়ানীবাজারের পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছে, এলাকার ধনী মানুষগুলো ধন দিয়েছে, আমার যুবক ভাইরা মন দিয়ে খেটেছে, ধনে মনে এত সুন্দর মাহফিল যারা সাজিয়েছে আল্লাহ আমি সহ তাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসার জন্য যারা প্রবাস থেকে টাকা পাঠিয়েছে সকল মুসলমানের হালাল দানগুলো কবুল করে নাও। আর এই হাফিজিয়া মাদ্রাসার বরকতে এই এলাকার মানুষকে আযাব গজব থেকে রোগ বালাই থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবীকাল খাতিম سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.